বাংলার বাড়ির আধার ভেরিফিকেশন করতে গিয়ে যাদের এই রকম সমস্যা হচ্ছে, যেখানে একটি এরর আসছে আর বলছে ওনার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট আধার নাম্বার। দেখুন, আমি সেই ডিসপ্লেতে কিন্তু সেই এররের যে স্ক্রিনশট সেটা কিন্তু শেয়ার করছি বা ডিসপ্লে করছি। তো এই রকম সমস্যায় যারা পড়ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। বা আগামী দিনে যারা আধার ভেরিফিকেশন করবেন এখনো করেননি, তো তারাও একবার দেখে নিতে পারেন যে এই সমস্যা হলে কি করবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যেটা বলবো যে এই সমস্যাটা হলে কিন্তু আপনার কিছু করার নেই। এর জন্য আপনাকে যেতে হবে বিডিও অফিসে। বিডিও অফিস কি করবে? বিডিও অফিস একটা লিস্ট করে সেটা জেলায় পাঠাবে, ডিস্ট্রিক্ট অফিসে পাঠাবে, ডিস্ট্রিক্ট সেটা আইটি ডিপার্টমেন্ট অর্থাৎ স্টেটে পাঠাবে। আমি আমাদের শান্তিপুর ব্লকের বেশ কিছু মানুষের এরকম সমস্যা হয়েছিল, সেটা আমি আমাদের জেলার যিনি ডিআইএ সাহেব আছেন তার সাথে এই ব্যাপারটি শেয়ার করি এবং তাকে স্ক্রিনশট পাঠাই। স্ক্রিনশট পাঠানোর পরে তিনি সেই স্ক্রিনশটটি আইটি ডিপার্টমেন্ট অর্থাৎ যারা এই ইউডিন বা আধার ভেরিফিকেশনের সফটওয়্যারটি তৈরি করেছেন তাদের কাছে সেই স্ক্রিনশটটি পাঠায়। পাঠানোর পর তারা যে রিপ্লাইটা দিয়েছে দেখুন, সেটাও কিন্তু আমি এই স্ক্রিনে ডিসপ্লে করছি। সেখানে দেখুন লেখা আছে, দিস এরর্স আর স্পেশালি লুকড আফটার বাই আইটি ডিপার্টমেন্ট। ফর দিস কাইন্ড অফ বেনিফিশিয়ারিজ it is requested to kindly collect the mobile number as well as other number. It will be resolved from backend by IT department as they have conveyed from state. এই যে স্ক্রিনশটটি আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের বিডিও অফিসে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো বিডিও অফিসে গিয়ে আপনারা স্ক্রিনশটটি দেখাতে পারেন যে এরকম একটি ভিডিও, কিন্তু এরকম একটি সমস্যায় শান্তিপুর বিডিও অফিস পড়েছিল। তারা তাদের জেলার সাথে কথা বলে, জেলা আইটি ডিপার্টমেন্টের সাথে কথা বলে এই মেসেজ পেয়েছে এবং তারাও কিন্তু তালিকা তৈরি করে জেলায় এবং জেলা থেকে স্টেটে পাঠিয়েছে। তো আপনাদের বিডিও অফিসকেও আপনারা বলুন প্রয়োজনে এই ভিডিওটি দেখান, এবং যদি নদিয়া জেলার কোনো ব্লকের এই সমস্যা হয় তাহলে আপনারাও স্ক্রিনশটটি দেখতে পারেন বা আমাদের নদিয়া জেলার যিনি ডিআই সাহেব আছেন তার সাথেও কিন্তু কথা বলতে পারেন। এছাড়াও অন্যান্য যে সমস্ত জেলা আছে সেই সমস্ত জেলাতেও কিন্তু যে বিডিও অফিসগুলো আছে একই নিয়ম হবে। তালিকা তৈরি করে স্টেট লেভেলে পাঠাতে হবে, স্টেট থেকে ব্যাক এন্ড দিয়ে সেটাকে ঠিক করে দেওয়া হবে, তারপর আপনারা আধার ভেরিফিকেশনটি করতে পারবেন। আমি আবারও বলছি, এটা কিন্তু বেনিফিশিয়ারি কাজ নয়, এটা বিডিও অফিসের লিস্ট করে জেলায় পাঠাতে হবে, জেলা স্টেটে পাঠালে এই সমস্যাটি মিটবে। আশা করছি আমি আপনাদের পুরো ব্যাপারটি বোঝাতে পেরেছি। তো এই ভিডিওতে আর বিশেষ কিছু বলার নেই। নদিয়া জেলা থেকে এই ভিডিওটি কে কে দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে অবশ্যই দেখা হবে।